মাথা থেকে মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোর বাবা মা শিখায়নি নাকি? আপনি তো বিলেনের গার্লফ্রেন্ড হয়ে গেছেন গা। এই চুপ, একদম চুপ। হরতাল মানে হরতাল। এই এলাকার রাস্তা দিয়া এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাইতে পারবো না, আইতে পারবো না। যেই পর্যন্ত এমপি আমার লোকের কথা না পাবো, সেই পর্যন্ত মিট না পাবো, এই রাস্তা দিয়া অটো, সিএনজি, ভ্যান, রিক্সা, সাইকেল মানুষ হাইডাও যাইতে পারবো না। দিহান হরতাল ডাকছে মানে হরতাল, দিহানের হরতাল। আর কোনো কথা মানে কোনো গাড়ি যাবার দিবি না। ভাই এক কাজ করি, মাইকে না ঘোষণা দিয়ে দে, এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করা যাবে না। আরে ওটা মাইক ঠিক করে। ব্যাগে দিয়ে মুখে আমার ইমার্জেন্সি টিপ আছে, কোম্পানির গাড়ি আমার যাইতে হইব। মাথা থেকে জানিস না আজকে দিহানের হরতাল, আমি হরতাল ডাকছি, গাড়ি নেবার কে হরতাল? দেশে কোনো হরতাল নাই, কে কোনো হরতাল রাখে নাই। না বাবা না, গাড়ি মানে উড়ে দিন না বাবা না, আমি গরিব মানুষ, আমার কাছে কখন বেরো না বাবা, আমার এটা সম্বল। 1 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে পয়সা যা। একটা মানুষ না ভাই, সারাদিন ডরাইছে বুঝছো, আমার নাকি সারাদিনে আর একটা ওরা হবো না। রাস্তার মধ্যে টাকা পাও না? টিকটক করার টাকা হরতাল ডাকছি, হরতাল কিসের হরতাল? হরতাল ডাকছি। স্বয়ং এমপি সাহেব আমার সাথে কথা বলবো, মিটিং করবো, তারপরে রাস্তা ছাড়বো। তারা রাস্তা আমি মুরব্বী থেকে গান রেখে কইতাছি না, বুঝছেন? গায়ে হাত তুলবেন না। গাড়ি ব্যাগে দেন। বুঝলাম না, এই 5-6 বছরের মতো আমি হরতাল দেখলাম না, আজকে হঠাৎ কিনা হরতাল ডাকছো। এই তুমি এই যুগের গোলাম, তুমি এরকম ব্যাপারই করতেছো কেন? এই কত বিয়ে দেখছেন আপনি? হ্যাঁ আমরা একটু বাবু করি, শুনেন আমরা যদি কত করি আপনি ঘরে থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমাকে বস কেরা, তোমাকে না থাকে না আমাকে নেতা দিয়ে আনবে, বুঝছেন? আপনার কইছি গাড়ি ব্যাগে দেন, ব্যাগে দেন। এত কথা শোনা টাইমে টাকা দিয়ে আনবাই। আরে দেব না এক গা। আর কথা তুমি এই এক গা, এক গাড়ি আর তোমার বসের সাথে কথা কই, ভাই আমি করো। এই দেন না, দেন কি কয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কিছু জরুরি দরকার আছে, আমাকে একটু যাইতে দেন। এই শুনেন, না হরতাল হইলে আমরা তো কোনো না কোনো কারণ বলছি, আমরা হরতাল ডাকছি নাকি আমরা হরতাল উদয় ডাকছি? হ্যাঁ, আপনি গাড়ি নিয়ে সুন্দর মতো বাইতে যান। শুনেন, আমরা যে সিন করতেছেন, আমরা যে সিন করি, আপনি কিন্তু থাকা পারবেন না, কই রাখো। আপনি যদি যাওয়ার দরকারই হয়, ওই চলা খেতে ঘুরে যান। আপনি মুরব্বী মানুষ, ভালোই কইতাছি, বেয়াদবি করার আগে আপনি গাড়ি নিয়ে আপনার বাড়িতে দিয়ে দেন গা। আরে বাবা, তোমরা বুঝতে পারতেছো না, আমি এক ঘন্টা হাইটাই যেতাম, আমার সাথে নাতিন আছে, এই নাতিনে নিয়ে জরুরি একটা কাজে যাইতে হইতেছে। এই যে হচ্ছে এই হর এই বেড়া এই তোর কোন ধরে কইতাছি না গাড়ি না যাইতে? হ্যাঁ, তুই মুরব্বী ধরে কিছু কই নাই গে, কানের করে একটা দিব না। যাও বেটা, ভাই যা, আজ জানি করো, এই গাড়ি না যা। ওই সাইড থেকে ভাই গাড়ি ভেঙে দিব নাকি? এ ভাঙ্গা পুরো কথা কই না। মুরব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তোর বাবা মা শিখায়নি নাকি? ওই মে ওই তুই কার গায়ে হাত দিছিস, তুই জানো? ভাই আরে খাই দিবি, খাই দিবি। এই ঠিক আছে, জমে করে নাম আপনি যান। মুরব্বী, আপনি জরুরি কাজ আছে না, আপনি যান। এই গাড়ি চালাই। ভাই কি কর ভাই? দাদু চলো। গাড়ি চালাও। গাড়ি চালাও বেটা। এই খবর লাগা, এই মেয়েটা কেরা? ওরে আমার মনে ধরছে, ওরে আমার গার্লফ্রেন্ড বানাবো। যা দেখ এটা কার মেয়া। জানা দেখতেছি, কিন্তু এই মেয়ে নিয়ে আপনি হরতাল বন্ধ করে দিলে। এই যা বুঝি তাই কর, যা। আয় চল, আয় চল।
আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? ভাবি মানে এটা তো ধরনের কথা। ইয়ে মানে ভাবি আপনার সাথে আমরা গদুই করে ফেলাইছি এই সেদিন ভুলে আছে ক্ষমা করে দেন। আর ভাবি ভাবি বুঝেন নাই সেদিন আপনার ভাই কিসের জন্য ছেড়ে দিল? ভাই আপনার ভালোবাসে তার কারণে। আপনি না ভাইয়ের ফোনে ধরে গেছেন গা। আর আমাকে ভাইরে সবাই এক নামে চিনে, ভিলেন ভিলেন। ভাবি আপনি তো এখন ভিলেনের গার্লফ্রেন্ড হয়ে গেছেন। হ ভাবি ও ঠিক হয়েছে, আপনি তো ভিলেনের গার্লফ্রেন্ড হয়ে গেছেন গা। এই চুপ, একদম চুপ। কিসের ভাবে? আমি কাউ ভাবে লাগি না। আর ওই ভিলেন ও যদি আজকে এই জায়গায় আসতো না, ওরে আমি পায়ের জুতা খুলে মারতাম। কি বলে মারতা? আরে জুতা কইলা মুলা কইলা যেটা খুলে মারো, আমার কোনো আপত্তি নাই। শোনো, তুমি আমার বিলনও বলতে পারো, আবার শেষটাও বলতে পারো, তোমার সেটা মন তো তুমি সেটাই বলতে পারো। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। ওই কি রে, আপত্তি আছে রে? না 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 ভাই, কি রে? ভাই 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 আমি থাকি, আমি ভাবিরা দেড় হ্যাঁ, সময় জানা আমরা তা তো যাই। অবশ্যই, তা তো অবশ্যই, তা তো থাকছি। আগুন 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 আরে বেটা, আগুন না ভাই, রসুন ফায়ার সার্ভিস করো তুমি কি? এই বেটা, যা। এই, শোনো, তোমার ডিস্টার্ব করে ফেলাচ্ছি, তাই না? ওদের আমি বকে দিন, সমস্যা নাই। ওরা একটু বেশি বেশি করছে, তাই না? যাই হোক, কিছু মনে করো না। কিন্তু আমার গার্লফ্রেন্ড আসলে ওরা বুঝতে পারে নাই যে এরকম ভাবে, বুঝো নাই? এই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। শোন, সেদিন তো শুধু একটা থাপ্পড় মারছিলাম না, আজকে এই হাত দিয়ে আরেকটা মারবো। তা তো অবশ্যই মারবা। শোনো, তুমি যতই জোরাজোরি করো না কেন, তোমার আমি আমার গার্লফ্রেন্ড বানিয়েছি। আর তুমি যদি আমার গার্লফ্রেন্ড না হও, আমি আর কাউরে তোমার হতে দিব না। আর শোনো, তোমার দাদারে বলে রাখো, আমি যে কোনো সময় তোমার তুলে নিতাম, তোমার এই সব কিছুর আয়োজন করতে। ঠিক আছে? ভালো থেকো, হাসি। কি করবো আমি? না, দাদাকে যে এই বিষয়টা বলতে হবে। দাদু, হ্যাঁ বলো কিসে? ওই যে ওই দিনকার ওই গুন্ডাটা না, যে রাস্তা আটকেছিল, সে না আজকে আমার রাস্তা আটকেছে। আর কে কি বললো? বললো আমি নাকি ওর বউ লাগি, ও নাকি আমাকে বিয়ে করতে। এই গুন্ডায় তোরে বিয়ে করবো? ওর সাহস দেখে তো বাঁচি না। আচ্ছা দাদু ভাই, তুমি ঘরে যাও, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, দেখি আমি কি করা যায়। আর ও এটাও বলছে যে আমি যদি ওর সাথে না যাই, ও নাকি আমাকে উঠাই নিয়ে যাবে। কি উঠাই নিয়ে তোমার যাবে? এত বড় সাহস! তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, ঘরে যাও, ব্যাপারটা আমি দেখতেছি, যাও। ঠিক আছে। বুঝলাম না আপনি আমাদের কিসের জন্য ডাকছেন? কি এমন দরকার যে আমাদেরকে ডাকছেন? শোনো, ওই দিয়ানটা চিনো? জি বেদব হ্যাঁ। দিয়ান। হ্যাঁ চিনি। চিনি তো, ওই তপাসি এলাকার কিশোর গ্যাং চালায়, ওর হেভি পাওয়ার। কেন, তাতে কি হয়েছে? আপনি ওরে দিয়ে কি করবেন? শোন, আমি জানি তোর হিস্টোরি আমার জানা আছে, আর উপরে পাঠাই দিতে হবো। উপরে পাঠিয়ে দিতে হবে, মাগার 10 লাখ টাকা লাগবে। শোন, আমি টাকা দিব 15 লক্ষ। হ্যাঁ, হ্যাঁ, ও কি করছে জানোস? কি করছে? আমার নাতিরে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। আমি একটা ভদ্রলোক মানুষ হইয়া ওই সন্ত্রাসীর কাছে আমার নাতনি বিয়ে দিব? হইছে বুঝতে পারছি। পরে খাইয়া দিমু, 15 লাখ টাকা হাতে নিমু। হইলা বন্ধ, চল কাজে লাগা পড়ি। দিহান, কার সাথে বেদবি করছস? তুই এরা চিনোস না। 15 লক্ষ কে? যদি 1 কোটি টাকাও লাগে তাহলে তোমায় আমি বাঁচতে দেবো না। আমার নাম একরাম চৌধুরী, কথাটা মনে রাখিস। দিহান, ও দিহান, আয় বাড়া। দিহান কই? আমরা যারাই হই, তোর পোলা রে মারার অর্ডার পাইছি, বুঝতে পারছস? তোর পোলা না খাইয়া ফেলামু। এই বাহানা না করে তাড়াতাড়ি কর, তোর পোলা দিহান কই? ওই ঘরে লুকায় রাখছিস তো, তোমরা কি জানো যদি দিহান জানতে পারে যে তোমরা এই বাড়িতে এসে দিহানের মায়ের সাথে খারাপ ব্যবহার করছো, দিহান তোমাদের কি করতে পারে? এই বেটা, এই তুই কার মারনের ভয় দাস? হ্যাঁ, আমারে এই মাথা দাও পিস্তল লাগা। আরে সমস্যা কি তোমাদের? শোন, তোর পোলারে মারার জন্য অর্ডার পাইছি 15 লাখ টাকা। কোন টাকা না, তোর পোলারে শেষ দিয়ে দিমু। মাগার ঘটনা সত্যি, কিন্তু সাক্ষী দুর্বল। তোর তো সাক্ষী যাবে, বাঁচায় রাখাটা উচিত হবো না। তাই না? আমার পোলারে মারতে পারলে 15 লক্ষ টাকা পাবি, তাই না? কিন্তু আমার পোলা
সাক্ষী রাখা যাব না পিস্তল টাকা আমরা আবার কোনো সাক্ষী রাখি না। ওই চল বাবা, তোমার আবেগের প্রতি সম্মান করে আমি আমার মেয়েটা তোমার কাছে রাখছিলাম, কিন্তু এখন আর সম্ভব না। আমার মেয়ের প্রতি একটা গুন্ডা নজর পড়ছে, তাই আমি আর তোমার কাছে রাখতে পারতেছি না। বাবা, মা আমার মেয়েটা আমার কাছে আছে, খুব ভালো আছে, তুই আর নিয়ে যাস না। না, তোমার কাছে সে ভালো নাই, সে গুন্ডার নজরে পড়ছে। বাবা, আমি আর নিয়ে আজকে বিদেশ চলে যাবো। করি, চল। তোর নাতি নিয়ে গেল না, আমি এখন কারে নিয়ে চলবো? এই নাতি নেই, আমি সব জায়গায় যেতাম, এই নাতি নিয়ে গেল না। আমার বড় নিতে আসছি। কিসের বউ? কার বউ? আমার তোর বউ ওই নিয়ে নিতে আসছে, তোর বউ কৌ? কুমারে আমার বউ, নাতনি। আপনি জানেন আপনার নাতনি কোথায়? আমি এখন ওরে নিয়ে যেতে আসছি, এখন আমি ওরে নিয়ে যাবো। আল্লাহ যা করে ভালোর দিকে করে। আমার ছেলে এসে আমার নাতিরে নিয়ে গেছে গা, বিদেশ চলে গেছে, আমি এখন খালাস হয়েছি। তা নাহলে তো এই গুন্ডাটা আমার নাতিরে এখন ধরে নিয়ে গেত, ধরে নিলে আমার মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকতো না। ওরে আমি একদম শেষ করি। আমি যেমনি পরিরান্তে বিদেশ যাবো, কারণ ও আমার গার্লফ্রেন্ড। এই কি রে? ও বুঝতে পারছি, তোরাই তো আমার মারে মারছিস, তাই না? হ্যাঁ কি রে তুই জানলি কেমনে যে তোর মায়েরে আমরাই মারছি? হ্যাঁ, তোর মায়েরে আমরাই মারছিলাম। বড় কন্ট্রাক্ট পাইছিলাম তোরে মারার লাইগা, কিন্তু বাড়িতে গিয়ে তরে পাই নাই, তাই আমরা আবার সাক্ষী রাখি না, তোর মায়েরে উপরে পাঠাই দিচ্ছি। কিন্তু তুই জানলি কেমনে? হ্যাঁ, আমি জানলাম কেমনে, তাই না? মানুষের চোখ দুইটা আর আমার চারটা, কারণ আমি ভিলেন দিঘা। তোরা কখন কি করো আমার ভালো করেই জানা আছে। আর তাই তোদের আমি এখন শেষ করে দিব। তুই আমাদের শেষ করবি তাই না? তার আগে আমরাই তা শেষ করে দিব। এই গুলি কর। ওই যা, ওই আহ!